হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে এইচএস এর ABTA টেস্ট পেপার, সেই ABTA টেস্ট পেপারের যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তার এই 266 নাম্বার পেজের যে সমস্ত MCQ, SAQ এবং গ্রামার পার্টগুলি রয়েছে সেইগুলি নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে পার্ট বিতে যে সমস্ত MCQ প্রশ্নগুলো রয়েছে সেগুলির সমাধান প্রথমে দেখিয়ে দিই। প্রথমে রয়েছে দি ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দি ড্যাশ, অ্যান্সার হবে অপশন সি হিলস। এরপরে দুইয়ের দাগ, দি গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন ড্যাশ, অ্যান্সার হবে অপশন সি 2 or 3 hours। এরপরে তিনের দাগ, severing all physical bond leads one to the road of dash। তো এখানে যেগুলি আছে হ্যাপিনেস, ফ্রিডম এবং পিস অফ মাইন্ড, এগুলো সবই হবে, তাই জন্য অপশন ডি হবে অ্যান্সার অল অফ দিজ। এরপর চারের দাগে রয়েছে টু নো দি হ্যাপেনিংস অফ ফিউচার বিফোর হ্যান্ড ওয়ান মাস্ট কনসাল্ট এ অর এন, অর্থাৎ কার সঙ্গে কনসাল্ট করতে হবে ভবিষ্যতের কাজগুলো বা ভবিষ্যতে কি ঘটবে সেটা জানার জন্য, তো অ্যান্সার হবে অপশন সি ম্যাজিশিয়ানস। তো এরপর দেখো তিনের দাগে রয়েছে পোয়েট্রি থেকে, এ স্লো স্ট্রিম ফ্লোজ অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন ড্যাশ, তো অ্যান্সারটা হবে অপশন বি দি ব্রাইট গ্রাস। দুইয়ের দাগে রয়েছে ওয়ান হ্যান্ড অফ দি সোলজার ইজ অন হিজ ড্যাশ, কোথায় রয়েছে একটা হাত সোলজারের, অপশন হবে অপশন সি হবে অ্যান্সার ব্রেস্ট। তিনের দাগের ওয়ান্স বিউটি ক্যান বি স্পয়েলড বাই ড্যাশ, কিসের দ্বারা স্পয়েল হয়ে যায়, তো অ্যান্সারটা হবে বাই বোথ চান্স অ্যান্ড নেচার, অর্থাৎ এই বাই চান্স আর নেচার কোর্স এর দুটোই হবে, তাই জন্য অপশন সি বাই বোথ চান্স অ্যান্ড নেচার। এরপরে চারের দাগে দি ক্রিকেটস সং ইনক্রিজেস উইথ দি ইনক্রিজ অফ ড্যাশ, অ্যান্সার হবে অপশন ডি ওয়ান্থ। এরপরে দেখো রয়েছে তোমাদের পাঁচের দাগে রয়েছে প্রপোজাল থেকে MCQ। তো প্রথমে রয়েছে দেখো, নাতাল্লা ওপাইন্স দ্যাট দেয়ার ইজ নো নিড টু হ্যাং সিলি গেস অ্যাজ হি ইজ অলরেডি ড্যাশ, অপশন সি হবে অ্যান্সার হাফ ডেড। এরপর দুইয়ের দাগে রয়েছে দি নেম অফ দি পারসন হু হ্যাজ গট দি বেস্ট সর্ট অফ ডগস ইন দি লোকালিটি ইজ ড্যাশ, অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার, মির্নবের কাছে সব থেকে ভালো কুকুরটি রয়েছে। এরপরে তিনের দাগের বাই দি ওয়ার্ড যে সুইট লোমোভ রেফার্স টু ড্যাশ, কাকে রেফার করেছে, অপশন সি হবে অ্যান্সার চুবোকোভকে। চারের দাগের নাতাল্লা রিকোয়েস্ট লোমোভ টু হ্যাভ ড্যাশ, কিসের জন্য রিকোয়েস্ট করেছিল, অ্যান্সার বি হবে অপশন বি লাঞ্চের জন্য রিকোয়েস্ট করেছিল। তো এরপরে চলো এসএকিউ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো দুইয়ের দাগে রয়েছে প্রোজ থেকে এসএকিউ প্রশ্ন, দেখে নাও। হোয়াই ডিড দি ন্যারেটর ডিসাইড টু কিপ টু হিজ সিট, ন্যারেটর কেন ডিসাইড করেছিলেন তিনি তার সিটেই থাকবেন, তো অ্যান্সারটা হচ্ছে দি ন্যারেটর ডিসাইডেড টু কিপ টু হিজ সিট টু প্রিভেন্ট হিজ কো প্যাসেঞ্জার ফ্রম ডিসকভারিং দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, তো ন্যারেটর যে অন্ধ ছিলেন সেটা যাতে না তার কো প্যাসেঞ্জার ডিসকভার করে ফেলতে পারে বা বুঝতে পারে, তার জন্য তিনি ঠিক করেছিলেন। এরপরে দুইয়ের দাগে রয়েছে আই ডিড নট সি ইউ আইদার, হু ইজ রেফার টু হেয়ার অ্যাজ ইউ, ইউ দ্বারা কাকে রেফার করা হয়েছে, তো অ্যান্সারটা দেখো, ইন দি স্টোরি আইস হ্যাভ ইট দি ন্যারেটরস কো প্যাসেঞ্জার গার্ল ইজ রেফার্ড টু হেয়ার অ্যাজ ইউ, ন্যারেটরের যে কো প্যাসেঞ্জার গার্ল অর্থাৎ প্রথম যে প্যাসেঞ্জারটা ন্যারেটরের সঙ্গে ভ্রমণ করেছিল সেই মেয়েটার কথা বলা হচ্ছে এখানে। এরপরে তিনের দাগ, হোয়াট কোয়েশ্চেন অফ দি গার্ল রিমুভড দি ন্যারেটরস ডাউট, ন্যারেটরের ডাউটটা ওই মেয়েটার কোন প্রশ্নটা দূর করে দিয়েছিল, তো অ্যান্সারটা হচ্ছে দি কোয়েশ্চেন দ্যাট রিমুভড দি ন্যারেটরস ডাউট ওয়াজ হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দি উইন্ডো, বাইরে কেন তাকাচ্ছেন না, এই প্রশ্নটা ন্যারেটরের ডাউটটা দূর করেছিল। এটাকে জাস্টিফাই করতে বিকজ দিয়ে লেখা আছে, বিকজ হি উড নট হ্যাভ আস্কড him to look out of the window if she had known he could not see, অর্থাৎ মেয়েটা যদি জেনে যেত যে ন্যারেটর দেখতে পান না তাহলে তার এই প্রশ্নটা করার দরকার হতো না। এরপর চারের দাগ রয়েছে হোয়াট ডিড কালামস ফাদার ডু আফটার নামাজ, নামাজের পরে কালামের বাবা কি করতেন, তো আফটার নামাজ কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন
টু এ স্মল কোকোনাট গ্রোভ অ্যাবাউট 4 miles ফ্রম দেয়ার হাউস। কালামের বাড়ি থেকে তাদের 4 মাইল দূরত্বে একটা নারকেলের বাগান ছিল, তিনি সেখানে যেতেন নামাজের পরে সকালে। এরপরে 5 দাগ রয়েছে হোয়াট ওয়াজ কালামস ওপিনিয়ন অ্যাবাউট ডিভাইন পাওয়ার। ডিভাইন পাওয়ার সম্পর্কে কালামের যে ওপিনিয়নটা সেটা কি। অ্যাকর্ডিং টু কালাম, দি ডিভাইন পাওয়ার ক্যান লিফট আস ফ্রম আওয়ার confusion, misery, melancholy and failure and guide us to our true place. এরপর 6 দাগ রয়েছে হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে কোন জিনিসটা ফেমাস করে তুলেছিল। অ্যান্সারটা হচ্ছে দি শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। এই শিব মন্দিরটাই বিখ্যাত করে তুলেছিল পিলগ্রিমসদের কাছে, অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে। এরপরে 7 দাগ ইউ আর টায়ার্ড, হোয়াই ওয়াজ দি পারসন রেফার টু টায়ার্ড। কেন যে ব্যক্তিকে রেফার করা হয়েছে সে ক্লান্ত। তো দি হারমিট থট দ্যাট দি চার ওয়াজ টায়ার্ড বিকজ হি কেম টু হিম অন ফুট অ্যান্ড ডাগ 2 beds ফর দি হারমিট। তো হারমিটের জন্য 2টো জমি খুঁড়েছিল এবং হারমিটের কাছে সে এসেছিল পায়ে হেঁটে, তাই জন্যই হারমিট মনে করেছিলেন যে সে ক্লান্ত। হোয়াট ডিড দি জার প্রমিস টু দি বিয়ার্ডেড ম্যান। ওই দাড়িওয়ালা ব্যক্তিকে জার কি প্রমিস করেছিলেন। দি জার প্রমিসড টু রিস্টোর দি প্রপার্টি অফ দি বিয়ার্ডেড ম্যান। ওই দাড়িওয়ালা মানুষটির যে সমস্ত সম্পত্তি সেগুলো ফেরত দিবে বলে তিনি প্রমিস করেছিলেন। এরপর পোয়েট্রি দেখে দেখো 4 দাগে রয়েছে। 1 দাগে রয়েছে হাউ ডাজ দি পোয়েটস ফ্রেন্ড সারপাস এ সামার্স ডে। কোন দিক থেকে এই সামার্স ডেকে কবির বন্ধু অতিক্রম করে। দি পোয়েটস ফ্রেন্ড সারপাসেস এ সামার্স ডে ইন লাভলিনেস অ্যান্ড টেম্পারেন্স। এই দুটি দিক থেকে তার বন্ধু সামার্স ডেকে ছাপিয়ে যায়। এরপরে 2 দাগ হাউ ইজ দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ডিমড। তো সানের যে গোল্ড কমপ্লেক্সন সেটা কিভাবে মলিন হয়ে যায়। দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ইজ ডিমড বাই দি ক্লাউডস। মেঘের দ্বারা মলিন হয়ে যায়। এরপর 3 দাগে হোয়ার অ্যাকর্ডিং টু দি পোয়েট হ্যাজ হিজ ফ্রেন্ড গ্রোন। তো কোথায় কবির বন্ধু বেড়ে উঠবে। তো অ্যান্সারটা দেখো অ্যাকর্ডিং টু দি পোয়েট হিজ ফ্রেন্ড হ্যাজ গ্রোন থ্রু হিজ ভার্স সনেট 18। সনেট 18 তার যে কবিতা সেখানেই গ্রো হবে। এরপর 4 দাগ ফ্রম হোয়ার ডাজ দি ক্রিকেট থ্রিল অন এ লোন উইন্টার ইভিনিং। তো অ্যান্সারটা হবে অন এ লোন উইন্টার ইভিনিং দি ক্রিকেট থ্রিলস ফ্রম স্টোভ। স্টোভ থেকে ক্রিকেটরা গান করে। এরপরে 5 দাগ হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইন দি পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থে কে হাফ লস্ট ড্রাউজিনেস অবস্থায় থাকে। তো ডিউরিং উইন্টার পিপল গেট হাফ লস্ট ইন ড্রাউজিনেস বিকজ অফ ওয়েদার দ্যাট স্প্রেডস এ চিলিং নামনেস। এরপর 6 দাগ হোয়াট আর দি সানরেজ কম্পেয়ার টু। সানরেজ গুলোকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। তো দি ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দি সানরেজ আর কম্পেয়ার টু এ সফটলি ফ্লোয়িং স্ট্রিম। মৃদুমন্দভাবে বয়ে যাওয়া একটি নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর 7 দাগ হোয়াট আর দি ইনসেক্টস ডুইং ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। স্লিপ ইন দি ভ্যালিতে ইনসেক্টরা কি করছে। In the poem Asleep in the Valley, the insects are humming around in the valley. ভ্যালিতে চারিদিকে তারা হামিং করছে, অর্থাৎ গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে। এরপরে 8 দাগ হোয়াট ইজ দি স্মল গ্রিন ভ্যালি ফিল উইথ। ওই ছোট্ট সবুজ যে ভ্যালিটা সেটা কিসে পরিপূর্ণ। দি স্মল গ্রিন ভ্যালি ইজ ফিল্ড উইথ সানরেজ, অর্থাৎ সূর্যরশ্মিতে পরিপূর্ণ। এরপরে দেখো পার্ট এতে গ্রামারগুলো রয়েছে। 4 দাগের এতে রয়েছে টু এস ডাইরেক্টেড। প্রথমেই রয়েছে দি কাপল হু স হার অফ ওয়ার প্রবেবলি হার পেরেন্টস। এটা স্প্লিট করতে বলা আছে। দি কাপল স হার অফ, এটা প্রথমটা এবং তারপরেরটা হবে দি ওয়ার প্রবেবলি হার পেরেন্টস। এরপরে 2 দাগে রয়েছে I was unable to tell what the girl looked like. তো এটা করতে বলা আছে সিম্পল সেন্টেন্সে। I was unable to tell the girl's look. এরপরে 3 দাগে রয়েছে I did not know anyone else was here. তো এটা aware ইউজ করতে হবে। তো অ্যান্সারটা হবে I was not aware that anyone else was here.
এরপর 4 দাগে রয়েছে ডু বি এ রিজনেবল ম্যান, এটাকে করতে বলা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্সারটা হবে ডু ইউ নট বি এ রিজনেবল ম্যান। এই প্রশ্নটাতে এই অ্যান্সারটা যদিও একটু সন্দেহ রয়েছে আমার, তোমরা একটু অন্য কোথাও থেকে পারলে দেখে নিও, কারণ সন্দেহ রয়েছে এটাতে। আর যদি অন্য কোনো অ্যান্সার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। এরপরে 5 দাগ রয়েছে চুবকুব, ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডার্লিং স্প্লিট ইট আউট, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে চুবকুব আস্কড লোমোভ নট টু গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড আর্জড হিম টু স্প্লিট ইট আউট। 6 দাগে রয়েছে প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল ওয়াজ মেড পসিবল বাই প্রেয়ার। তো এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান আমি দিলাম। এই ভিডিওতে যতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।